আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজ আবার আমার ডেয়ারি খামারের কিছু অংশ আপনাদের দেখাবো। ফ্লোরে আজ চুন প্রয়োগ করা হয়েছে। আমি সপ্তাহে প্রায় 2 দিন বা 3 দিন, 7 দিনের ভিতরে 3 দিনই চুন প্রয়োগ করি। একদিন আপনার ব্লিচিং পাউডার মারি, মেরে তারপরে জীবাণুনাশক এক ধরনের পটাশিয়াম আছে, আপনার পটাশের পানি মেরে দিয়ে তারপর চুন মেরে দিই, তাহলে যেসব জীবাণু থাকে এভাবে নষ্ট হয়ে যায়। এই এত কিছু করার পরেও আমার এই খামারে উলান ফোলা রোগ দেখা দিচ্ছে, অন্যান্য রোগও দেখা দিচ্ছে, কিন্তু এরম ধরনের বড় ধরনের একটা উলান ফোলা রোগ আমার কোনো সময় দেখা দিইনি আজ পর্যন্ত। একজন ভাই কমেন্ট করেছেন যে 8 মাস 3 দিন প্রেগনেন্ট, আপনি কি চেক করেছেন গাভীটা প্রেগনেন্ট আছে কি না? যদি চেক না করে থাকেন অবশ্যই চেক করে নেবেন, আর যদি চেক করা থাকে তাহলে স্বাস্থ্য বাড়বে ইনশাল্লাহ। আসলে মেন কথা হলো বিভিন্ন কারণে স্বাস্থ্য হয় না। আপনি কত মাস পর্যন্ত দুধ দহন করেছেন সেটাও তো দেখতে হবে। আপনি যদি বেশি দুধ দহন করে থাকেন তাহলে তো আপনার গাভীর স্বাস্থ্য হবে না। এই যে গরুটা শুয়ে রয়েছে, আমার আজকে 8 মাস শেষ হয়ে গেল, 9 মাসে পড়েছে। এই যেটা শুয়ে রয়েছে এই একটা গরু, ওর মা আছে এইতে, এই দেখা যাচ্ছে না সূর্যের কারণে। এই গরুটা, এটা 7 মাস চলে। আসলে বেশি স্বাস্থ্য হয় না, প্রেগনেন্ট হলেও বেশি স্বাস্থ্য, আর যদি সময় মতো দুধ বন্ধ না করেন তাহলে ধরা খেয়ে যেতে হয়। আমি তো আরও আগেই ভিডিওতে আপনাদের বলেছি যে যদি সময় মতো দুধ না বন্ধ করা হয় তাহলে স্বাস্থ্য হতে চায় না। কেননা এই যে ঘাটতি, দুধের যে ঘাটতি, আসলে দুধ রক্ত থেকে দুধ তৈরি হয়। আসলে রক্ত গরম হয়ে আস্তে 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 দুধ তৈরি হয়। আর একটা কথা বলছি, ডেয়ারি খামারে মেন উদ্দেশ্য হলো গরু রেস্টের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। সকাল 8টার ভিতরে আপনাকে সব কিছু কাজকাম ক্লিয়ার করতে হবে, করে আপনাকে ওদের রেস্টে পাঠাতে হবে। এই যে আমি এখন 8টার ভিতরে ক্লিয়ার করে রেস্টে পাঠাচ্ছি, এইভাবে 2টো পর্যন্ত থাকবে, এরা এইভাবে শুয়ে থাকবে। তারপরে যে খাবার দাবার দেওয়া হবে, তাও কি খাবার দেব? শুকনো খড় আর কাঁচা ঘাস, সাথে লবণ মিশিয়ে দেবো ইনশাল্লাহ, আর ওপরে অল্প কটা ভুসি দিয়ে দেবো, তাতে খেয়ে নেবে। দুধ বাড়ার অনেকগুলো সিস্টেম আছে। যে গাভী বেশি বিশ্রাম করবে, জাগর কাটবে, এই দেখেন কিভাবে জাগর কাটতেছে, এই দেখেন কিভাবে জাগর কাটতেছে। যে গাভী বেশি বিশ্রাম করবে, জাগর কাটবে, ও গাভী দুধ হবেই ইনশাল্লাহ। কিন্তু আমরা কি করি, সারা দিন আমরা যেসব প্রান্তিক খামারি আছে, 1-2টো গাভী পালন করি, সারা দিন ওদের মুখে কিছু না কিছু দিতে থাকি। কোনো সময় শুকনো খড়, কোনো সময় কাঁচা ঘাস, আবার সকালবেলায় দানাদার, দুপুরে দানাদার, বিকেলে দানাদার, এভাবে করে খাওয়াই। কিন্তু আসলে এটা ঠিক না, নিয়ম মাফিক খাওয়াতে হবে এদেরকে। আর নিয়ম মাফিক, এদের সব কিছু নিয়ম মাফিক। নিয়মের বাইরে গেলে আপনার কোনো একটা সমস্যা সাথে সাথে দেখা দিবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে নিয়মের ভিতরে সব কিছু করার। বর্ষা হয়ে গেল, কিছুক্ষণ আগে আবার রোদ বের হয়েছে। আমার ঘাস কেটে নিয়ে এসেছি আজ 8-9 বোঝা করে, প্রত্যেক দিন এখন ঘাস কাটা হয়। এটা আমার ঘাস, আমি আজকে কাটি, কালকে কেটে খাওয়াই। এক ভাই কমেন্ট করছিলেন যে ঘাস কাটা দেখান, আসলে মনে থাকে না ভাই, সময়ের ব্যস্ততার ভিতরে কিছুই মনে থাকে না ভাই। আর একটা গরু অসুস্থ হওয়ার কারণে অনেক টেনশনের ভিতর দিয়েই সময় পার করতে হয়। যদি যে খামারে গরু যদি অসুস্থ না হয়, খামার ভালোভাবে থাকে, তাহলে খামারে কোনো লোকসানই বোঝা যায় না। আর কখন অনুভব হয় একটা গরু যখন সে অসুস্থ হয়ে পড়ে, তখনই বোঝা যায় যে গরুটা অসুস্থ এবং কত টাকা ব্যয় হচ্ছে, কত কি ট্রিটমেন্ট হচ্ছে, তখনই বোঝা যায়। এর আগে বুঝতে পারবেন না। এই জন্য বলবো সব সময়
খামারটা নিট অ্যান্ড ক্লিন রাখবেন, এরকম চুন প্রয়োগ করবেন, ব্লিচিং পাউডার প্রয়োগ করবেন। গাভী যদি আপনি গাভী গরু পালন করেন তাহলে রেস্টের অবশ্যই প্রয়োজন আছে, যত রেস্টে দিবেন ওদের জন্য খুব ভালো। হ্যাঁ, সকাল 8টা 9টার ভিতরে আপনি খাবার দাবার শেষ করতে হবে, খাবার শেষ করতে হবে, আপনার দানাদার খাবার শেষ করতে হবে, কাঁচা ঘাস শেষ করতে হবে, তারপরে আপনার গোসল করানো, দুধ দোহানো, গোবর উঠানো, সব কাজ শেষ করে ওদের বিশ্রামে পাঠাতে হবে। যে এই কাজটা ভালোভাবে করবে তার খামারের দুধ প্রত্যেক দিন ইনশাল্লাহ ডেভেলপ হবে, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কাজটা সব সময় করার চেষ্টা করবেন। এখন গরমের সময় সকালে একবার আর বিকেলে একবার অবশ্যই গোসল করাবেন, নিয়ম মাফিক গোসল করাবেন, নিয়ম মাফিক দুধ দহন করবেন, খাবার দাবারও নিয়ম মাফিক দেবেন। ইনশাল্লাহ আপনি খামারে লস হবে না ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে খামার যত বেশি ম্যানেজমেন্ট ভালো, নিয়ম মাফিক সব কিছু করে সেই খামারই লাভবান। আসলে ডেয়ারি খামারে লস হয় না ভাই, আপনাদের তো বলে আমি পারি না, তারপরেও বলতেছি ভাই, ডেয়ারি খামারে লস হয় না। লস যদি হয় সেটা আপনার কারণে, না হলে সেটা আপনার কারণে এবং লেবারের কারণে। যদি নিজে করতে পারেন বেশি পালন করবো না, 7-8টা নিজে পালন করতে পারবো, 7-8টা গাভী আমি পালন করে রাখবো, সব কিছু নিজে দেখব, সব কিছু আমি নিজেই করব। তাহলে গাভীগুলো সুস্থ থাকবেন, দিন দিন লাভবান হবেন, খামার ডেভেলপ করবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেক দর্শক আছেন, ভাই বোনেরা আছেন, তারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন আপনারা ভিডিও আপলোড পাবেন। খুদা হাফেজ।